কুরবানি আপনি যখন দেবেন, হঠাৎ করে কোরবানির গরু যখন আপনি জবাই করেছেন, পেট ফেটে যখন আপনি তার নাড়ি ভুঁড়ি বার করবেন, হঠাৎ করে আপনার সামনে পড়ে গেছে ওই কুরবানির পশুর ভিতরে এখন একটা বাচ্চা আছে। এবার বলেন কুরবানির গোশত খাবেন না ফেলে দেবেন? বড় ভাই তো ফেলে দেবে না। ও এখন চলেন আমি আপনার কাছে বলছি, ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় এখন কোরবানি পশু যখন জবাই করেছেন, জবাই করার পরে যদি বাচ্চাটা গর্ভে থাকে, এবার আপনি বলবেন হুজুর খাবো না ফেলে দেবো, কেউ বলবে ফেলে দেবো, আবার কেউ বলবে না না এটা টোটাল গোশত খাওয়া যাবে না, ওর বাপ ওর মা ও বাচ্চা টোটাল খাওয়া যাবে না, আবার কেউ বলবে বাচ্চাটা যখন মারা গেছে বাচ্চাটা তুলে নাও আমরা গোশত খাবো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গায় উল্লেখ করেছেন, তোমরা যখন গরু কুরবানি করবে, গরু কুরবানি করার পর গরুর ভিতরে যদি একটা বাচ্চা থাকে, ওই বাচ্চাটা তোমরা জবাই করে ওই বাচ্চাটা গোশত টুকরো টুকরো করে তোমরা গোশতর সঙ্গে মিশিয়ে তোমরা খেতে পারো। ইমাম আজম আবু হানিফা, আমরা যে মাযহাবের মানুষ, হানাফি মাযহাবের মাসলা, তিনি বলেছে না না ওটা চলবে না। কোনো ব্যক্তি যদি ওই ছোট বাচ্চার গোশত খায়, ওরা অবজ্ঞা করে খাবে, ওদের রুচিবোধ হবে না, ওদের শরীরের ক্ষতির আশঙ্কা হতে পারে। হানাফি মাযহাব তিনি একটা উক্তি দিয়েছে, তোমরা যখন গরু কুরবানি করলে আর গরু কুরবানি করার পর যদি তোমাদের গরুর ভিতরে কোনো গর্ভের ভিতরে বাচ্চা পাওয়া যায়, ওই বাচ্চা যদি তুমি দেখা যায় মৃত হয়, ওই বাচ্চাটা তোমরা দাফন কাফন করে দেবে, তোমরা মাটিতে দাফন কাফন করে দেবে। আর এই তোমরা গরু প্রাণী যেটা জবাই করেছো এটা তোমরা খাবে, কোনো সমস্যা নেই। ও বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাই ইন্টারনেটে কিছু একটা ব্যক্তি বলেছে গরুর পেটে বাচ্চা থাকলে ওই বাচ্চাটা খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। যার ব্যাখ্যা ওরাই দিয়েছে মুরগির পেটে যদি ডিম থাকে খাওয়া যায়, মাছের পেটে যদি বাচ্চা ডিম থাকে খাওয়া যায়, অবশ্যই গরু পেটে খাওয়া যাবে না না, এটা ভুয়া কথা, এটা ভুয়া কথা। গরু জবাই করার পর গরুর পেটে যদি বাচ্চা থাকে ওই বাচ্চাটা মাটি দাফন কাফন করে দেবে, আর ওই বাচ্চাটা খাওয়া চলবে না, চলবে না। চলেন আপনার কাছে দ্বিতীয় নাম্বার যাই। আপনি কুরবানি করবেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি 40, 50, 60 হাজার টাকা দামের আপনি একটা গরু ক্রয় করেছেন, ওই গরুটা যখন আপনি কিনে নিয়ে এসছেন, আগামী কালকেরে কুরবানি হবে, আর হঠাৎ করে আজকেরে আপনার গরুটা হারিয়ে গেছে, এবার বলেন কুরবানি দেবেন না বন্ধ করবেন? ধরে নেন সোমবারে কোরবানি, আর আপনার রবিবারে গরু হারিয়ে গেছে কিংবা শনিবারে গরু হারিয়ে গেছে। এবার আপনি বলবেন আমি গরুটা কোরবানি করার জন্য কিনেছি, আমার অর্থ তো চলে গেছে, আমি কোরবানি দেই আর না দেই আল্লাহ আমার কোরবানিকে কবুল করবে। কিন্তু না না, চলবে না, চলবে না। এখানে শরিয়াতের মাসলা হলো, আপনি যদি ধনী ধনাঢ্য ব্যক্তি যদি হয়ে থাকো, আপনার নতুন করে আর একটা গরু ক্রয় করতে হবে, আপনাকে ক্রয় করে এনে আবার কোরবানি দিতে হবে। ওই দিন যদি আপনি গরু খুঁজে না পাও, তারপরের দিন আপনাকে জবাই করতে হবে আসরের পূর্বে। আপনি যদি না পাও তৃতীয় দিন আপনাকে গরু খুঁজে কোথাও একটা গরু ক্রয় করে আসরের পূর্বে আপনাকে জবাই করতে হবেই হবে। কেন? আপনার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে ধনী ব্যক্তির যদি গরু হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় কিংবা গরু যদি মারা যায়, আপনি গরু আবার নতুন করে কিনে কোরবানি দিতে পারবে। কিন্তু যারা কষ্ট করে মেহনতি করে মধ্যপতি গরিব ব্যক্তি যারা গরু ক্রয় করেছে আর গরুটা যদি হারিয়ে যায়, না না, তাদেরকে আর কুরবানি দেওয়া চলবে না, চলবে না। এখানে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছে, ওদেরকে আর কুরবানি দেওয়া লাগবে না। তার কারণ হলো এটা, কোনো ব্যক্তি যখন ঘুমিয়ে পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওই ব্যক্তি যখন ঘুমিয়ে যাবে আর ঘুমানোর পূর্বে যদি নিয়ত করে আল্লাহ আমি এই ঘুম দেখা যায় সকাল হওয়া আগ পর্যন্ত আমি 1000 বার দুরূদ শরীফ পাঠ করব, 1000 বার দুরূদ শরীফ পড়ার নিয়ত করে ঘুমিয়ে পড়েছে, তাসবিহটা পড়তে শুরু করে দিয়েছে, হঠাৎ করে ঘুমিয়ে পড়ল, এক ঘুমে সকাল হয়ে গেছে। হানাফি মাযহাবের মাসলা তিনি ফতোয়া দিয়েছে 1000 দুরূদ শরীফ পড়তে পারল না, পড়েছে 100 বার দুরূদ শরীফ, আর 1000 বার পড়তে পারল না। আমার আল্লাহ 1000 দুরূদ শরীফ পড়া সওয়াব তার নামায় আমালে দান করে দেবে। কোনো অসহায় দুর্বল আক্রান্ত ব্যক্তি, কোনো গরিব ব্যক্তি যদি একটা বার গরু কেনে, গরুটা
গরুটা জবাই করার জন্য, কোরবানি করার জন্য, গরুটা যদি হারিয়ে যায় কিংবা মারা যায়, গরুটা যদি চুরি হয়ে যায়, আর কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। আমার আল্লাহ রহমান রহিম ওর নিয়তটার উপরে নির্ভর করে আমার আল্লাহ ওই পশুটা কোরবানি হিসাবে কবুল করে নেবে। আর একটু জোরে হবে না? আল্লাহ। আবার অনেকে বলে হুজুর রাস্তা টাকা পড়েছিল, টাকা পেয়েছি, টাকা নাকি 10 টাকা পেলে 20 টাকা, 100 টাকা পেলে 200 টাকা, 5 টাকা পেলে 10 টাকা। বাবা কে বলেছে আপনার? কেবলমাত্র হাজি সাহেবদের জন্য কুড়িয়ে পাওয়া জিনিস নেওয়া হারাম। হাজি সাহেবদের জন্য এহেরাম পরিহিতা অবস্থায় পাখি শিকার করা হারাম। কথা খেয়াল রাখবেন। তাহলে হাজি সাহেবরা গায়ে এহেরাম পরিহিতা অবস্থায় পাখি শিকার করতে পারবে না। হাজি সাহেবরা রাস্তায় পড়ে থাকা অলংকার, হীরা মুক্তা, জহরত কাঞ্চন, মণিমুক্তা, টাকা পয়সা কোনো সামানপত্র কুড়িয়ে ব্যবহার করতে পারবে না। এবার আপনি হয়তো বলবেন হুজুর এমন জায়গায় পেয়েছি সেখানে কেউ নেই, আমি যদি না নেই এমন অসৎ ব্যক্তি নিয়ে নেবে, সে আর পাবে না। এরকম যদি মনোভাব হয় আপনার এলাকার আশেপাশে যদি থাকে, আপনি নিয়ে পর্যাপ্ত পরিমাণ ঘোষণা দিতে হবে অমুক সম্পত্তির কার। এবার কেউ কেউ বলে হাজি সাহেব দোকানে গিয়ে আলুর দর করতে পারবে না, দোকানে দরদাম করে মাল কিনতে পারবে না। এটা দাম মিথ্যে কথা, এটা দাও মিথ্যে কথা, একদম দাও ভুল কথা। করতে পারে, কোনো সমস্যা নেই। তার কারণ আমাদের এখানে সব মালের দাম বেশি। তার কারণ আপনি রাস্তায় লাইনে চা খেতে যাবেন, চা যদি হয় এখন 5 টাকা করে, রাত 2টোর পরে 2:30টার পরে চা খাবেন, সবাই না, কিছু কিছু বদমাইশ আছে বলছে 10 টাকা করে। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি কলকাতায় দরদাম করে না খান, 1 গ্লাস পানি খেয়ে বলবে 250 টাকা ফিকো, 250 টাকা দাও, 250 টাকা দাও। তাহলে আপনি পরহেজগার দেখাচ্ছিলেন, পরহেজগার সে আসমানে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কথা বোঝেননি? ওই জন্য আপনাকে স্থানকাল পরিস্থিতি হিসাবে সর্ব জিনিসটা আপনাকে জেনে শুনে বুঝে সুঝে আপনাকে কেনাকাটা লাগবে। আমার কথা বুঝতে পেরেছেন ভাই? আপনাদের মনে একটু অসুবিধা লাগছে তাই না? একটু লাগছে, একটু লাগছে। তার কারণ আমি একটু খুলে বলছি। আমি হয়তো আশেপাশে এসছিলাম, আমি যে কবার এসছি আমার এই আশার ভিতরে একটাও অজিকি তাদের সঙ্গে মিলেছে? মিলেনি। আমি এই পাশে এসছিলাম, যা ওয়াজ করেছি, তার পাশে এসছিলাম যে ওয়াজ করেছি, তার পাশে এসছিলাম যে ওয়াজ করেছি, আজকে এখানে এসছে যে ওয়াজ করছি, একটাও কোনো অজের সঙ্গে মিল। ওই জন্য একই রাস্তায় গাড়ি চালালে না টার্নিং 70-এ টার্নিং নেওয়া যায়, নতুন রাস্তায় গাড়ি চালালে না ও 10-এও গাড়ি চালালে ভয় লাগে, লেগে গেল না গেল না। কথা বোঝাতে পেরেছি? তা আমি যা গাড়ি চালাচ্ছি এটা নতুন রাস্তা, আমার এই পুরনো রাস্তা না। কথাটা ভালো করে বোঝেন, বোঝেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো ওয়া আলা আলি, জোরে পড়ো না, সবাই পড়ো আল্লাহুম্মা। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন এখন কোরবানি এই পর্যন্ত থাক, কোরবানি থাক। অনেক জবাই করা হয়েছে, অনেক রক্ত বার করিস, আবার কালকে না রক্ত বার করবো। কোরবানি মানে আপনাদের সব জানা আছে, কোনো সমস্যা নেই। জি জি জি, কাটা পাল্লা, কোনো অসুবিধা নেই, ও বাদ দেন। চলেন চলেন, আমি আপনার কাছে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় কোরবানির বিষয় বলতে বলতে অনেকটা আপনার কাছে বলেছি। এবার বলবেন হুজুর তাহলে কোরবানির বিষয়টা যখন এতটা বলেছেন, আবার কিছু কিছু ব্যক্তিরা তারা ফতোয়া দেয় যদি কোনো স্ত্রী গর্ভে বাচ্চা থাকে কুরবানি দিতে পারবে না। আবার অনেকে বলবে গর্ভে যদি বাচ্চা থাকে কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাবার পর মৃত ব্যক্তির কবরে মাটি দিতে পারবে না। আমাদের সমাজে এমন বলে না,
অবশ্যই বলে চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে মৃত মায়েদের গর্ভে যদি বাচ্চা থাকে কুরবানি দিতে পারবে না, এটা ভুল কথা। মায়েদের গর্ভে যদি সন্তান থাকে মাটি দিতে পারবে না, এটা হলো সম্পূর্ণ ভুল কথা। চলেন আপনার কাছে আর একটা অপশান বলা যাক। লক্ষ্য করে দেখা যায় অনেকে বলবে হুজুর 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, এ বিষয়ে ইন্টারনেটে আমি অনেকবার কেতাব সহ ধরিয়ে মশলা সহ রেফারেন্স সহ বলেছি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। 7 ভাগে কুরবানি আর আকিকা মিলে যৌথভাবে দেওয়া যাবে। নতুন করে বলার আর আমি অবকাশ পাচ্ছি না, তবে অবশ্যই দেওয়া যাবে। তবে চলে না গিয়ে যাও। এবার আপনি বলবেন হুজুর আকিকা যদি না দেওয়া হয় তাহলে আকিকা বাচ্চার দেওয়া হয়নি, বাচ্চার নামে কি কুরবানি দেওয়া যাবে? আকিকা দেওয়া হয়নি, ওটা ভিন্ন ব্যাপার। কিন্তু আল্লাহ আপনার অর্থ দিয়েছে এ কুরবানি যখন সামনে এসে গেছে আপনি আগে কুরবানিটা সমাধা করে নাও, তারপরে চাইলে আপনি আকিকা দেবে। কিন্তু শরীয়তের মাসলা হলো আল্লাহ নবী হাদিস শরীফে বললেন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে ওর 7 দিন বয়স যখন হয়ে যাবে তার নখের দেখা যায় আঙুলের নখগুলো, পায়ের নখগুলো, তার মাথার চুলগুলো কর্তন করে নেড়া করে ওইগুলো তোমরা ওজন করবে। আর হীরা মুক্ত জহরত কাঞ্চন মণি মুক্তা এইগুলো তোমরা একটা জায়গায় রাখবে। যতটা ওজন হয় ওই হিসাবে সামানপত্র তোমরা অর্থগুলো দান বিনিময় করে দেবে। না আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে একটা বাচ্চার বয়স যখন 7 দিন হয়ে যাবে তোমরা তাকে আকিকা করাও। আকিকা যদি 7 দিনে যদি আপনি না দিতে পারেন, কেউ কেউ বলেছেন 16 দিন, কেউ কেউ বলেছে 24 দিন। আবার হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বয়স যখন 40 বছর ছিল, 40 বছর বয়সের পর নবী আমার নিজের আকিকা নিজে দিয়েছেন। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আপনার আব্বা মা কিংবা বাড়ি পরিবার আপনার নামে যদি আকিকা দিতে না পারে, আপনি অর্থ ইনকাম সম্পদ কামিয়েছেন, আপনি একটা বা চিন্তা করেন নিজের আকিকা নিজে দেওয়ার জন্য আপনি প্রস্তুতি হয়ে যাও। যদি 40 বছর পার হয়ে গেছে আকিকা যদি দিতে না পারো, অন্তত বয়সের ভিতরে একবার, মরণের আগে একবার আকিকা দাও। তবে শরীয়তের মশলাগুলো 7 দিনের ভিতরে আপনাকে আকিকা দিতে হবে। তবে দেবেন, কবুল করার মালিক হলো আল্লাহ। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল আকিকা করলে কি না করলে কুরবানির সঙ্গে কোনো সমস্যা নেই, দিতে পারো। গর্ভে বাচ্চা থাকলো কি না থাকলো তার সঙ্গে সমস্যা নেই। গরু কুরবানি কিংবা কোনো ব্যক্তি মারা গেলে আপনি তাকে দাফন কাফন দিতে পারো। এবার আমি ওয়াজ এখান থেকে পাল্টে দিলাম, আর আমি এই বিষয়টা অস্থায়ী পর্যন্ত সমাপ্ত করলাম। আবার আল্লাহ চাইলে আগামী দিন আবার এখান থেকে শুরু করা হবে ইনশাআল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে বাচ্চা গর্ভে থাকলে কোনো ব্যক্তিকে মাটি দিতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন কোনো ব্যক্তি যদি মারা যায়, একটা ইমানদার যদি দেখা যায় আত্মীয় পরিবার পরিজন যদি হয়, ওই ব্যক্তির উপরে হক হয়ে যায় দুটো। একটা হলো জানাজা আদায় করা, একটা হলো তাকে দাফন কাফন মাটি দেওয়া। তাহলে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে কোনো ব্যক্তি যদি মারা যায় আর তার যদি জানাজার ময়দানে হাজির হয়ে যায়, আমার আল্লাহ 1 কেরাত পরিমাণ সওয়াব দেবে। নবী আমার পরে বললেন কোনো ব্যক্তি যদি জানাজার ময়দানে হাজির হবার পর ওই ব্যক্তিকে যদি দাফন কাফন যদি কবরস্থ পর্যন্ত মাটি পৌঁছে দেয়, নবী বলেছেন 2 কেরাত পরিমাণ সওয়াব হবে। এবার আপনারা বলবেন হুজুর 1 কেরাত পরিমাণ সওয়াব আমরা তো কিছুই বুঝি না। আমি এবার বাংলা ভাষায় বলছি 1 কেরাত পরিমাণ জানাজা নামাজ পড়লে 1 কেরাত পরিমাণ, আর মাটি দিলে আর 1 কেরাত হবে, দুটো মিলে 2 কেরাত। এক একটা কেরাতের পরিমাণ হলো ওহদ পাহাড় যতটা বড় যতটা লম্বা অতটা লম্বা মিলিয়ে 1 কেরাত হয়। এবার বলবেন হুজুর কতটা লম্বা কতটা বড়? দেখা যায় কম বেশি 16 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার চওড়া। একটা আনুমানিক হিসাব বললাম, এতটা চওড়া প্রশস্ত, এতটা লম্বা আর এত উঁচু আছে। এত বড় পাহাড় মিলিয়ে 1 কেরাত মানে এতটা পরিমাণ সওয়াব আপনি জানাজা পড়লে দান করবে। আপনি যদি মাটি দাও ওই পাহাড় ডবল মানে 2 কেরাত সওয়াব আমার আল্লাহ নামায় আমালে দান করে দেবে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ
নবী বললেন পৃথিবীর জমিনে প্রত্যেক মানুষের ইলমে শিক্ষা করা ফরজ, ইলমে শিক্ষা করা ফরজ। হোক সেটা ছেলে, হোক সেটা মেয়ে, হোক সেটা ছেলে আর মেয়ে, প্রত্যেকের প্রতি ইলমে শিক্ষা করা ফরজ। এবার আপনারা বলবেন পৃথিবীর জমিনে আগে চাকরি করতে হয় না আগে লেখাপড়া করতে হয়? আগে চাকরি করার আগে লেখাপড়া করতে হয়, তারপরে চাকরি করতে হয়। ইমাম সাহেব তিনিও লেখাপড়া করে মসজিদে চাকরি করছে, আমিও এক পাতা লেখাপড়া করলেও লেখাপড়া করার পরেও এখানে বসে চাকরি করছে। ও বাপজিরা, তাহলে ইসলাম বলে দিয়েছে আগে হবে পড়ালেখা, তারপরে হলো চাকরি। তাই নবী আমার বললেন তোমরা আগে লেখাপড়া পড়ালেখা শুরু করে দাও। এবার আপনারা বলবেন জানাজার ময়দানে আমরা যখন চলে যাই নামাজ পড়তে যাই, ওটাই হলো চাকরি, ওটাই হলো চাকরি, ওখানে আমরা লেখাপড়া করতে যাই না। কিন্তু কিংবা আপনার মাধবপুর এলাকায় কোনো একটা মা মারা গেছে, কোনো একটা চাচিমা মৃত হয়ে গেছে, এখন ইমাম সাহেব মসজিদে হেঁকে দিয়েছে, জোহরে নামাজের পর তার জানাজা নামাজ শুরু হবে। এলাকার ব্যক্তিরা চলে এসছে এখানে। তার আগে একটা আমি হাদিস বলি, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন তোমরা তিনটে কাজে দেরি করবে না। এক নাম্বার হলো বালঘমিও চললো না, যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি নামাজটা আদায় করার চেষ্টা করো। নবী আমার পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে দাও। আল্লাহ নবী পরের হাদিসে বললেন অমাইয়েতে না, কোনো ব্যক্তি মারা গেলে তারা তাড়াতাড়ি জানাজা দাফন কাফন সুব্যবস্থা করো। এখানে বিয়ের কথাটা আমি ছেড়ে দিলাম, এখানে নামাজের কথা ছেড়ে দিলাম। তাহলে মাইয়েত মারা গেলে তাড়াতাড়ি জানাজা নামাজে শরীক হতে হবে। খোদ রাসূলুল্লাহ হাদিস শরীফে বললেন, আল্লাহ নবী আর একটা হাদিস শরীফে বলেছেন কোনো ব্যক্তি যদি মারা যায় আর মারা যাবার পর কমপক্ষে যদি 40টা নামাজি মুসল্লি ওই জানাজা মাইয়েতের ব্যক্তির পিছনে যদি নামাজটা আদায় করে, তার সামনে রেখে যদি নামাজ পড়ে, আল্লাহ নবী বলেছেন তার কবরে আযাবটা পুরো মাপ না যদি নাও হয়, 40 জন নামাজি মুসল্লি জানাজা পড়ার কারণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির কবরে আযাবটা অনেক হালকা করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন এটা হচ্ছিল 70-এর টার্নিং। কথা খেয়াল এসছে ভাই? 70-এর টার্নিং আর 10-এর টার্নিং বুঝতে পারছিলে? 70 টার্নিং। এখন এইগুলো হবে ভিটামিন সি। আগেরটা হবে তিতো তিতো ভাব। প্রয়োজন কোনটা ছিল, আগেরটা না পরেরটা? বড় ভাই বুঝতে পারছো? আগেরটা না পরেরটা? কিন্তু দেখি যখন ভালো মাল খেতে যায় না তখন বলি ভাই এ মালটাও কোম্পানি দিয়েছে, ভালো চলছে, এটাও খেয়ে দেখো। ব্যারেল ব্যারেল ভ্যালি গুড়ের পানি খেলো, রোগীও মরল না, রোগও সারলো না, আমার শুধু শুধু ব্যারেল ব্যারেল মাল বিক্রি হলো। চলে না খেয়ে দেয়। আল্লাহ নবী জানিয়েছে 40 জন ব্যক্তি যদি নামাজ আদায় করে ওই ব্যক্তির কবরে পুরো আযাবটা যদি আমার আল্লাহ মাফ না করে দেয়, আমার আল্লাহ অনেকটা কবরে আযাবটা হালকা করে দেবে। বিষয়টা খেয়াল রাখবেন, 40 জন, কমপক্ষে 40 জন। আপনাদের মাধবপুর এলাকায় কোনো ব্যক্তি যদি মারা যায় 40 জন হয় না, তার বেশি হয়, তার বেশি হয়। হিসাবটা কিন্তু আমাকে দেবেন, আমি আপনার কাছ থেকে আদায় করে নেব। তাহলে কমপক্ষে 600 কিংবা আমি 1000 ধরে নিলাম। এখন আপনাদের এলাকায় মাইয়েতের জানাজা নামাজ হয়ে গেল, পাঁচিল দোবা পরিবেশ যখন জানাজা হয়ে গেছে, ইমাম সাহেব আর হাফেজ সাহেব আর আমি বললাম ভাই গেটটা বন্ধ করে দাও। গেটটা বন্ধ করে দেওয়ার পর জিজ্ঞাসা করলাম ও চাচা তুমি বলো জানাজা নামাজ পড়লে? হ্যাঁ বাবা বললাম। তুমি জানাজা নামাজের নিয়াত বলো। বাবা ইমাম তো বলে দিয়েছে। আহা ঠিক আছে, এবার জানাজা নামাজের সানা বলো। তা তো আমি জানি না। জানাজা নামাজের দরুদ শরীফ বলো। তা তো আমি জানি না। জানাজা নামাজের দোয়া বলো। তা তো আমি জানি না। এবার বলেন এই চাচা যে নামাজ পড়েছে এনার কি জানাজা নামাজ হয়েছে? আর একটা চাচাকে জিজ্ঞাসা করলাম, উনিও বলল যা করেছে ইমাম একটা দায়িত্ব করে দিলাম। এমন করে হয়েছিল 1000। রসুল বলেছেন কমপক্ষে হলো যদি 40 জন হয় তোমাদের মৃত ব্যক্তির উপকার উপকার আর উপকার, পুরো আযাবটা মাপ না হলে আমার আল্লাহ অনেকটা হালকা করে দেবে। কিন্তু পেয়েছিলাম 1000, 1 হাত বুক 5 হাত হয়েছিল। হিসাব নিতে নিতে পেয়েছি মাত্র 13 থেকে 14 জন পেয়েছি, আর বাদ বাকিগুলো সব রসগোল্লা খেয়ে চলে গেছে।
তাহলে রসুল বলে দিয়েছে আগে হবে লেখাপড়া, তারপরে হবে ধর্ম। তাহলে পৃথিবীর জমিনে লেখাপড়া যদি না করেন আপনি ধর্ম পালন করতে পারবে না। তাহলে 14 জন লেখাপড়া করেছিল বলে এরা ধর্মটা পালন করেছে, জানাজা পড়েছে। আর বাদ বাকি যারা এখানে নামাজ পড়তে এসেছিল একটাও লেখাপড়া করে আসেনি। এরা শুকুর আলী জায়গা কুকুর আলী লিখে বাড়ি গেছে, না যায়নি। চলেন আপনার কাছে আর একটা বলি, লক্ষ্য করে দেখা যায় আপনাদের মসজিদে ইমাম সাহেব হুজুর উনি ফজরের নামাজ পড়িয়েছে। ফজরের নামাজ 2 রাকাত যখন পড়িয়েছে তার আগে সুন্নাত পড়তে হয় নিজে নিজে। আপনি যদি নামাজের সূরা কেরাত যদি না জানো আপনার সুন্নাতটা হয়নি। আর শরীয়তের মাসলা হলো সুন্নাতটা হলো সুন্নাতে মুআক্কাদা। ফজরের সুন্নাত না পড়লে ফজরের ফরজ নামাজ আমার আল্লাহ কবুল করে না। তাহলে আপনি যদি সুন্নাত যদি পড়ছিলেন, আপনি সুন্নাত সূরা কেরাত দোয়া দরুদ যদি না পারেন আপনার সুন্নাতটা হলো না, আপনি ফজরে চলে গেলেন। তাহলে সুন্নাত যখন পড়তে পারলেন না, ফজরতে দোয়া দরুদ আপনি কিছুই পড়তে পারলেন না। ওরা আঙুলটা উঁচু করেছে, ঠাস করে আপনি উঁচু করেছেন। ওরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েছে, আপনিও সালাম ফিরিয়েছেন। এখানে তো আপনি সর্বনাশ করলেন। চলে না গিয়ে চলে যাওয়া যাক। জুম্মার দিনে কমপক্ষে আমরা 22 রাকাত নামাজ পড়ি। আখরি জোহরের নামাজ মিলিয়ে ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ পড়িয়ে দেয়, আর বাদ বাকি আমাদের নিজে নিজে পড়তে হয়। তাহলে লেখাপড়া যদি না করেন আপনার এই 20 রাকাত নামাজটা আপনার হবে না, 2 রাকাত নামাজটাও আপনার হবে না। চলেন আপনার কাছে 3য় নাম্বার আগিয়ে যায়। ঈদুল আদহা কুরবানির ঈদের নামাজ আসছে। ইমাম সাহেবকে বলা হয় ইমাম সাহেব তুমি একটা বার নিয়ত বলে দাও। ইমাম সাহেব আরবিতে নিয়ত বলে দেয় নাওয়াইতু আন উআদ্দি আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদিল কিফায়া আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী দুআও। দেখা যায় নিয়ত করে দেয় নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এমন করে ঈদের নামাজে নিয়ত করে, জানাজা নামাজে নিয়ত করে। ইমাম সাহেবের জানাজা নামাজের নিয়ত আর ঈদের নামাজের নিয়তটা শুনে নেয় আর মাথাটা নিচু করে রাখে। ইমাম সাহেব বলে দিয়েছে বাংলাতে তোমরা নিয়ত করতে পারো, বাংলাতেও নিয়ত করে নিয়ে মাথাটা নিচু করে থাকে। ইমাম সাহেব নিয়ত বেঁধেছে, এখানে দোয়া মাসুরা পড়তে পারলো না, এখানে আর কোনো কিছু করতে পারলো না। আবার সূরা কেরাত তো ইমাম সাহেব পড়লো, বসে বসে তাশা ও দরুদ শরীফ কিছুই পড়তে পারলো না। ঈদের ময়দানে চলে গেছে, জামাগুলো খুশবু করেছে, মাথায় একটা পাগড়ি বেঁধেছে। আর ঈদের নামাজ পড়ে এসে হরিকতি আমলকি বয়রা অর্জুল কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার এগুলো গালে দিয়ে আর বোনকে ফোন করে বলছে আমাদের ঈদের নামাজ 8টা হয়ে গেছে, তোদের এখন হলোনি। মানে এ ব্যক্তি ঈদের নামাজের কোথায় হয়েছে এ ব্যক্তি নিজেই জানে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল লেখাপড়া না জানলে ধর্ম কখনো পালন করতে পারে না। পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন ফরাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি 3.5 থেকে 4.5 লক্ষ প্লাস ধর্মের মানুষ পৃথিবীতে যত আছে ওরা বিনা লেখাপড়া ধর্ম করতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আল্লাহর কোরআনের আইন হলো ইকরা, আগে পড়ো তারপরে তোমরা ইবাদত করো। ও মুসল্লিরা বাবাজিরা, আপনি যে মসজিদে নামাজ পড়েন, মসজিদ যদি আপনি সূরা কেরাত না জানা থাকে আপনার নামাজ তো হবে না। তাহলে মসজিদে আপনি 2 সপ্তাহ যাওয়া বন্ধ করে দিয়ে অন্তত 2 সপ্তাহ আপনি মাদ্রাসা গিয়ে দোয়া দরুদ সূরাগুলো মুখস্থ করে নাও। আর মুখস্থ করে নিয়ে যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে ওই নামাজটা হবে আপনার খৌফে এলাহি, ওই নামাজটা হবে আল্লাহর ইবাদতের সঙ্গে গণ্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার বলেন এখানে যারা আমরা আছি কারা কারা কোরআন শরীফ পড়তে পারে একটু হাত তুলি। আরে মান সম্মান কিছু নেই, হাত তুলি না, হাত তুলি থাকেন। এখানে 100-র ভিতরে 99% ওলামা বলেছে যারা কোরআন পড়তে পারে না বাংলা সূরা পড়ে নামাজ হবে না। আমি বলিনি, 100-র ভিতরে 99% ওলামা বলেছে যারা আরবি কোরআন মাখরাজের সঙ্গে স্পষ্ট করে পড়তে পারে না বাংলা সূরা পড়ে নামাজ হবে না। এবার আপনি বলবেন হা হাবলুম মিম মাসাদে লেখা আছে না বাংলা, কোনটা হা কোনটা হা কোনটা আইন কোনটা হামজা জবর আ আপনি ঠিক করতে পারবেন না, ভুল হবে। কোরআন শরীফে এসেছে সবচাইতে ছোট সূরাটির নাম হলো সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার
ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। যদি আপনি হার, এই বড় হা যদি না পড়ে ছোট হা যদি পড়েন হার, এখানে ব্যাখ্যা এসছে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর নামে নহর পড়ো এবং আল্লাহকে ধমক দাও, তাহলে আপনার ঈমান চলে যাবে। এখানে এসছে আলহামদুলিল্লাহ, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ ভুল হবে। এখানে এসছে রব্বিল আলামিন, আপনি যদি বলেন রব্বিল আলামিন ভুল হবে। এখানে এসছে আমতা আলাইহিম, আপনি যদি বলেন আনা আমতা আলাইহিম ভুল হবে। এখানে এসছে ইহদিনাস সিরাতাল, আপনি যদি বলেন ইহদিনাস সিরাতাল ভুল হবে। তাহলে একটা কোরআনের আয়াত সূরা ফাতিহা যদি 7টা আয়াত থাকে, বাংলায় যারা মুখস্থ করে ওতে যদি 400 অক্ষর থাকে, 400-র ভিতরে 350 অক্ষর ভুল হবে, ঠিক না বেঠিক? এবার যদি বলেন হুজুর আমি জানিনি আল্লাহ কবুল করবে, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ যদি তোমার মতন ফাঁকিবাজরে কবুল করে, আমার একটা অমুকজন চাচা সারা জীবন মদ পানি খেয়েছে, এখন আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ তার বলে আল্লাহ তুমিও কবুল করে নাও, তাহলে তারও কবুল করলো তোমারও কবুল করলো, মধ্যে পড়ে আমরা মার খেলাম, ঠিক না বেঠিক? মধ্যে পড়ে আমরা মার খেলাম না। সব কিছু মালিক হলো আল্লাহ, কাকে ক্ষমা করবে কাকে ক্ষমা করবে না আল্লাহ, কিন্তু ইসলামের নিয়ম আর লোকেশান অ্যাড্রেসে আপনাকে আমাকে চলতে হবে না? হবে না? হবে, তাই না? চলেন ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে বলছিলাম জানাজা নামাজ সম্পর্কে, চলেন আপনার কাছে আর একটা বার বলি। আমরা জানাজা মাইয়েতের দাফন কাফন করার পর আমরা যখন মাইয়েতকে কবরে ঢুকিয়ে, কবরে যখন প্রবেশ করিয়ে দেই, প্রবেশ করিয়ে দেওয়ার পর আমরা একটা কি দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। নতুন করে কোনো ব্যক্তিরা বলছে মিনহা খলাকনাকুম, তোমরা যে দোয়াটা পড়ো এই দোয়াটা মাটি দেওয়ার দোয়া নয়। চাইলে আমি আপনাকে অনেক কোটা দলিল দিতে পারি, কিন্তু আজকের তো ওই পরিবেশটা রাখিনি, অস্টা তো আজকের ভিন্ন রেখেছিলাম। তবু আমি আপনার কাছে সংক্ষেপ বলতে চাই, আমরা দেখা যায় মিনহা খলাকনাকুম বলে মাইয়েতকে মাটি দাফন কাফন করি। যারা বলছে না বিসমিল্লাহ বলতে হবে, এখন তারা ঠিক বলছে না আমরা ঠিক বলছি। চলেন একটাবার হিসাব করা যাক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা সন্তান ছিল, সন্তানটার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম বাচ্চা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, পর্দা নিয়েছে, দয়ার নবী আমার দোনো আইদিয়াকুম, দুটো হাতের উপরে ভর করে হেঁটে হেঁটে কবরস্থানে গিয়ে তিনি দাফন করে দিলেন। আর দোনো আইদিয়াকুম, দুটো হাত দিয়ে একবার তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মিনহা খলাকনাকুম ওয়াহিদা একবার, অফিহা নুঈদুকুম একবার, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 বার তিনি লোকমা মাটি দিলেন। আল্লাহ নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি হলাম তোমাদের মাতব্বা, তোমাদের শিক্ষক। তাহলে দয়ান নবী যদি আমাদের শিক্ষক হয়, নিজের বাচ্চার কবরে যদি 3 লোকমা মিনহা খলাকনাকুম বলে মাটি দেয়, পৃথিবীর কেউ আমাদের শিক্ষক নয়। শিক্ষকের শিক্ষক হলো আমার আপনার নবী। নবী যখন নিজের সন্তানের বুকের উপরে 3 লোকমা মাটি দিয়েছে, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন এরা যখন বিদায় নেবে, আমরাও 3 লোকমা মাটি মিনহা খলাকনাকুম বলে দেবো। তার কারণ হলো একটা, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর একটু জোরে হবে না? তাহলে আমরা মিনহা খলাকনাকুম বলে মাটি দেবো, সমস্যা আছে? নেই। ওরা যেটা বলেছে না বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই বিসমিল্লাহির রহমানির রহিম সব জায়গায় চলে, সব জায়গায় চলে। আপনি যখন ভাত খাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যে রহমত দাও, রহমত দাও, রহমতকে চিবিয়ে খাওয়া যায় না বরকত খাওয়া যায়? বরকত খাবে না রহমত খাবে? জি জি, বরকত খাবে। রহমত, রহমত ভিন্ন আর বরকত ভিন্ন। তাহলে কি বলতে হয়? শুধু বিসমিল্লাহ বলো, না হলে বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ বলো।
তো বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলো, কেউ বলেছে সমস্যা হবে না, অধিকাংশ মানুষ বলেছে না, এর থেকে বঞ্চিত থাকাটাই ভালো। তাহলে বিসমিল্লাহ আপনি পায়খানা গিয়েও বলতে পারবেন না, ওখানে যে দোয়া আছে সে দোয়াটা বলতে হবে। স্বামী স্ত্রীর কাছে এক জায়গায় যখন যাবেন তখনও তো বিসমিল্লার কথা বলা নেই, সেখানে পুরোটা বলা নেই। তাহলে এখানে হিসাব করা হলো এক একটা স্তরে এক একটা মর্যাদা, এক একটা দোয়া, এক একটা হাদিস আল্লাহ রসুল আমাদের শিক্ষক হিসাবে ভাগ বাটলা করে দিয়েছে। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। আল্লাহ 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 আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বিষয়টা আমি আর বেশি লম্বা করছি না। আপনার কাছে আমি বিষয়টা নিয়ে সংক্ষেপে জানবো, তবে আপনার কাছে একটাই কথা বলছিলাম। তাহলে জানাজা মাইয়েতের হিসাব যখন হয়ে গেছে, চলেন আপনার কাছে যাই। আমরা দেখা যায় হাত তুলে মোনাজাত করি, হাত তুলে আমরা মোনাজাত করি, হোক সেটা কবরের কাছে, হোক সেটা মসজিদে, হোক সেটা দলবদ্ধ হয়ে, হোক সেটা শবে বেরাতে আশুরায়, হোক সেটা লাইলাতুল কদরে, আমরা হাত তুলে মোনাজাত করি। অনেক ব্যক্তি বলবে, হুজুর হাত তুলে তোমরা মোনাজাত করছো, হাত তুলে মোনাজাত করা কোনো হাদিস কোরআনে নেই। আমি আপনার কাছে অনেক কটা দলিল দেখাতে পারি, আমার মোবাইলে নোট করা আছে, হাদিসটা ক্যামেরা করে ফটো তোলা আছে। আল্লাহ রসুল এক সময় যুদ্ধের ময়দানে সাহাবাদের নামিয়ে দিল। কিছু সংখ্যক সাহাবারা যুদ্ধের ময়দানে নেমে গেছে, আর কিছু সংখ্যক সাহাবারা তারা রসুল পাকের সঙ্গে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ফারাফা ইয়াদাইহি, হাত তুলে সাহাবাদের নিয়ে দোয়া করলো আর মোনাজাত করলো। রসুল পাকে দেখা যায় কেশ মোবারক, মানে কেশ মোবারক এটা পর্যন্ত দেখা গেছে, এত পরিমাণ তিনি হাত লম্বা করেছে। আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, আল্লাহ নবী এত লম্বা হাত উঁচু করেছে, আমরা কেশ মোবারকটা দেখতে পেয়েছিলাম। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে নবী আমার সব সাহাবাদের সঙ্গে করে নিয়ে দলবদ্ধ হয়ে তিনি দোয়া করেছেন। চলেন আপনার কাছে আর একটা প্রমাণ দেওয়া যাক।